গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। দুষ্টু মিষ্টি আরাধ্যার আরেকটি ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। দূরের বন্ধু, কাছের বন্ধু, সবার জন্য রইল অনেক 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 ভালোবাসা। আজ হলো রবিবার, এখন বাজে সকাল 9টা। এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করলাম প্রতিদিনের মতোই। আর কদিন ধরে খুব বৃষ্টি হচ্ছে, সেই বুধবার থেকে শুরু হয়েছে, থামার আর নামই নেই, নন স্টপ হচ্ছে। শনিবার অবধি দেখলাম খুবই বৃষ্টি হয়েছে। তো রবিবার দিন একটু ব্যস্তই থাকি, তোমরা জানো, যেহেতু দাদাভাই থাকে না, সেই জন্য রবিবারের বাজারটাও আমাকেই করতে হয়। তো সেই কারণে খুব চিন্তায় ছিলাম যে কি করে যাব, এত বৃষ্টি, বাইরে বেরোনো যাচ্ছে না। তারপরে যদি একা হয়, সে ছাতা নিয়ে ভিজে ভিজে হলেও কিন্তু নিয়ে আসা যায়, কিন্তু বাচ্চা থাকলে কি করব বলো? বাচ্চাকে তো আর ভেজানো যায় না, তাই না? বাচ্চাকে কোথায় রেখে যাব? একা বাড়িতে তো ওকে রেখে আমি যেতেও পারবো না। আর দেখো, কথা বলতে বলতে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলাম, আর যেহেতু প্রচুর বৃষ্টি হয়েছে, তাই রাস্তায় কিন্তু অনেক কাদাও হয়েছে, আবার কোনো কোনো জায়গায় জলও জমেছে। আর তার আগেই বলি, এই যে কলটা, এই কলটায় কিন্তু আমি রোজ জল নিতে আসি। এইবার যেখানে রাস্তার কাদা, সেই দিকটা কিন্তু আমি চলে যাচ্ছি, আরাধ্যাকে দিচ্ছি অন্য দিকটায়, যে কারণে ভিডিওর অনেক অংশেই দেখা গেছে আরাধ্যার পাশ থেকে গাড়ি ঘোড়া যাচ্ছে। যে জায়গাগুলোই দেখা যাচ্ছে সেগুলো কিন্তু কাদা ছিল বলে আমি সেই জায়গাটায় গেছিলাম। আর কারণ সকালবেলা ও একটা ক্লাসে যাচ্ছে, যদি ফট করে বাচ্চা মানুষ যদি ওই কাদার মধ্যে পা দিয়ে দেয়, তখন ওর নিজেরও মুডটা নষ্ট হয়ে যাবে যাওয়ার। আর এই দিকে দেখো, এনাদের উৎপাতে একদম অস্থির হয়ে যাচ্ছে। এনাদের আগমনে সকালবেলা ভেঙে গেল ঘুমটা, অনেকটা সকালে, জানো তো। এরা মনে হয় ওয়েট করছিল কবে বৃষ্টি কমবে, বৃষ্টি কমলেই আবার লোকালয়ে ঢুকে পড়বো, সেই কারণে অপেক্ষা করছিল। আর ওদের মনের ইচ্ছে পূরণ হয়ে গেছে, আর বৃষ্টি যেই কমে গেছে উৎপাত শুরু। এর আগের একটা ভিডিওতেও তোমাদের সাথে শেয়ার করেছিলাম, তখন বলেছিলাম যে এরা মানে মানুষের বাড়ি থেকেও জিনিসপত্র তুলে নিয়ে চলে যায়। হ্যাঁ গো, এটা সত্যি, কোনো খাবার দাবার থাকলে নিয়ে চলে যায়। আর হতে পারে জঙ্গলে সেইভাবে হয়তো খাওয়া পাচ্ছে না, সেই কারণেই এত উৎপাত করছে লোকালয়ে এসে। মারাত্মক উৎপাত, জানো। এই যে টিনের ছাউনিটা আছে আমার ঘরে, ওর নিচে যে সিলিংটা, সেই সিলিংয়ের মধ্যে গিয়ে কি লাফাচ্ছে, মনে হচ্ছে সিলিং খুলে একদম নিচে পড়ে যাবে। ভাবো তাহলে একবার কি অবস্থা। সে কোন সকাল থেকে শুরু করেছে এরকম উৎপাত। আর এইদিকে আমি একটু এখানটা ঝাড় দিতে এসে দেখছি, মানে পিঁপড়েতে আবার বাসা করেছে। তো সেই কারণে যাতে পিঁপড়ে না আসে, তাই একটু আঁকিবুকি করে দিলাম আর কি। জানো তো, আমি না সারাদিন নিজের সংসারের কাজ নিয়ে আর নিজের চ্যানেলটাকে নিয়ে ব্যস্ত থাকতে খুব ভালোবাসি, কারণ বাইরের দিকে আমার নজর দেওয়ার মতো সময়ই নেই। আমার বর্তমানে দুটো সন্তান, একটা হলো আমার মেয়ে, আর একটা আমার চ্যানেল। আমার মেয়েকে আমি যেভাবে বড় করি, যেভাবে যত্ন করি, আগলে রাখি, আমার চ্যানেলটাকেও আমি কিন্তু সেইভাবেই যত্ন করি, আগলে রাখি। আর বাইরে কে কোথায় কী করলো সেদিকে কিন্তু আমার মাথা ঘামানোর একদমই সময় নেই। আর বিশেষ করে কিছু কিছু ক্ষেত্রে আমি যাদেরকে প্রচণ্ড ভালোবাসতাম, মানে খুবই ভালোবাসতাম, একদম নিজের মতো করে ভালোবাসতাম, তারাই কিন্তু আমার সাথে পরবর্তীকালে বেইমানি করেছে। তো এত পরিমাণে আঘাত পেয়েছি, এখন আর কাউকে বিশ্বাস করতে ভালো লাগে না, একা থাকতে ভীষণ ভালো লাগে। তবে আমি হিংসুটে নই, আমি কিন্তু মানুষ খুব ভালোবাসি। আমি নিজে না খেয়েও মানুষকে খাইয়ে দিতে পারি, আমি হলাম সেইরকম একটা মানুষ। কিন্তু যাদের জন্য করেছে, পরবর্তীকালে দেখেছে আমার পিছনে তারাই আমার নামে বদনাম করেছে, তাই আজ আর ভালো লাগে না। আজ একা একাই থাকাটা শিখে গেছি, কারণ কথায় আছে না, একাকিত্ব কখনো বেইমানি করে না, কথাটা কিন্তু একদম ঠিক।
যত তুমি একা থাকবে তত কিন্তু তুমি ভালো থাকবে, কারণ তোমার সাথে কেউ মিশলে সে কিন্তু পরবর্তীকালে তোমার সাথে তোমার মতো করে নাও থাকতে পারে। হয়তো তোমার কাছ দিয়ে কিছু কথা নিয়ে অন্যের কাছে গিয়ে বেচে দেবে। তো তার থেকে ভালো না একা থাকা। আমার কিন্তু ভীষণ ভালো লাগে। আমি যতটা সময় পারি মেয়েকে দেওয়ার চেষ্টা করি, আর তার জন্যই আমার চ্যানেলে আমার সমস্ত ভিডিওতেই মেয়ের সাথে কাটানো বেশিটা মুহূর্ত আমি তোমাদের সামনে তুলে ধরি। আর 2 নম্বর তো আমার চ্যানেলটা, আমি সারাদিন এই চ্যানেলটাকে নিয়েই ব্যস্ত থাকি। এর আগের একটা ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করেছিলাম যে ওয়াইটি জগতে কার হাত ধরে আমি এসেছি, কিন্তু আসার পরে আমি কিন্তু যতটা সময় আমার মেয়ে স্কুলে যায় সেই সময়টা আগে খুব বোর হয়ে যেতাম, কারণ তোমাদের দাদাভাইও থাকে না, আর সংসারের কাজও হয়ে যায় তাড়াতাড়ি। তারপরে আমি কি করব। তো এই ওয়াইটিতে আসার পর কিন্তু সত্যি কথা বলতে আমার এখন দম ফেলার মতো সময় নেই, কিন্তু খুব ভালো আছি। সত্যি আমি খুব ভালো আছি, নিজেকে নিয়ে ব্যস্ত থাকতে পারি, আর মনটাও খুব একটা খারাপ হয় না। আর চলো, অনেকগুলো কথা বলে ফেললাম। যে আরেকটা বলি, যখন আমি চ্যানেলটা খুলবো বলে সিদ্ধান্ত নিলাম, তোমাদের দাদাভাইকে জিজ্ঞাসা করেছিলাম যে চ্যানেলটা কিছু তো একটা নাম দিয়ে খুলতে হবে, তো কী নামে খুললে ভালো লাগবে। তো তোমাদের দাদাভাই আমাকে একটাই কথা বলেছিল, যেহেতু তোমাদের দাদাভাই মেয়ে ভীষণ ভালোবাসে, সেই জন্য বলেছিল যাই করবে মেয়ের নামে করো। তাই মেয়ের নামে চ্যানেলটা খুললাম শেষ পর্যন্ত। যাই হোক, তোমরা আশীর্বাদ করো ও যেন জীবনে অনেক বড় হয়, ও যেন সারা জীবন তোমাদের কাছে এইভাবেই ভালোবাসা পায়। একটা সময়ের পর হয়তো এখানে ওকেই দেখা যাবে। যখন এই চ্যানেলটা খুলি তখন কিন্তু একবারও ভাবিনি যে আমাদের এরম একটা সুন্দর পরিবার তৈরি হয়ে যাবে, আমাকেও এত লোকে চিনবে, এত লোকের ভালোবাসা পাবো, সাপোর্ট পাবো। তোমাদের সবাইকে অনেক ভালোবাসা। আজকে তোমরা না থাকলে এতটা আশা আমার পক্ষে কিছুতেই সম্ভব হতো না। তো সেই জন্য সবাইকে মন থেকে অনেক 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 ভালোবাসা। আর ভিডিওটার আজকে যদি কোনো অংশে তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেও। আর আমার যে সকল বন্ধুরা ফেসবুক পেজ থেকে আমার ভিডিওটা দেখবে তারা ভালোবেসে পেজটাকে ফলো করে দিয়ে আমার পাশে থেকে যেও। আর আকাশটা দেখতে পাচ্ছ কি ভালো লাগছে, আমার কিন্তু ভীষণ ভালো লাগে। সবুজ জিনিস দেখতে আমি খুব ভালোবাসি, আমার কিন্তু পাহাড় ভীষণ পছন্দের। আর এটা নাকি শরতের আকাশ, কোথাও মেঘ হয়েছে আবার কোথাও রোদ বেরিয়েছে। মেঘের আড়ালে সূর্য মামা কি সুন্দর উঁকি মারছে, বেশ ভালো লাগছিল দেখতে। আর ওই যে দূরে কি দেখা যায় বলো তো, জানো তোমরা? আমিই বলে দিই, এটা হলো ডুয়ার্সের একটা নিয়ম, একটা রীতি বলা যায়। কলকাতায় যেরকম দুর্গাপুজোয় দশমীর দিন মাকে বিসর্জন দেওয়া হয়, এখানে কিন্তু আবার 1 বছর রাখা হয়। তো সেটাই এখন তোমাদের দেখালাম, আজকে কিন্তু সেটাই হচ্ছে, সেটা তোমাদের সাথে একটু শেয়ার করে নিলাম। তো চলো, আজকের মতো টাটা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। ফিরে আসছি নতুন কোনো দিনে নতুন কোনো ভ্লগ নিয়ে। ততক্ষণের জন্য সবাইকে অনেক 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 ভালোবাসা। আর এতটা সময় আমার ভিডিওটার সাথে জুড়ে থাকার জন্য সবাইকে মন থেকে অনেক 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 ভালোবাসা। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আগামী দিনগুলো তোমাদের সবার খুব ভালো কাটুক। তো চলো, আজকের মতো টাটা।